তা আমি কি করবো? আমার মদতে তো ওর মদতে কেনা হয়েছে, আমি কি করে বলবো কে কোথায় জমি কিনবে না কিনবে খবর আমি রাখি? আমার কাজ একটা বিধায়ক একটা মন্ত্রীর কাজ নাকি এটা? সিং বলছেন যে আপনি 2 বছরে 5.5 লাখ টাকা ইনকাম করে 8 কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। হ্যাঁ, এটা আসলেও মূর্খ দেশে থাকে, তো মূর্খ নিজের এইসব সম্পত্তি আমাদের বাপদাদা ঠাকুরদার সম্পত্তি, সেটা বেড়ে গিয়ে এটা হয়। একটা যখন সম্পত্তি কেনা হয় আজ থেকে 50 বছর আগে যে দামটা থাকে আর আজকে এসে সেই দামটার ভ্যালু কী থাকে, বেড়ে যায়। তো এখন দেখুন রাজনৈতিক মাটি ওর পায়ের তলা থেকে হারিয়ে গেছে। আর স্বচ্ছ ব্যবসা, স্বচ্ছ সব ইনকাম ট্যাক্সে দেখানো আমাদের জিনিস, ওইসব প্রোপাগান্ডা করছে। নিজে হচ্ছে ছোট্টা একটা চিটিংবাজ, ঠিক আছে। ভাটপাড়া তোলাবাজি করে, ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকে ওর করাপশান আছে 200 কোটি টাকার, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে, খুব শীঘ্রই আজ না কাল ও জেলে যাবে। আপনার নামে মানে তদন্ত করার ইয়ে করছে যে সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরে বাবা, জাতীয় তদন্ত ও তো সিবিআই পাঠিয়েছিল, সিবিআই পাঠিয়ে তো ঘুরে চলে গেছে। ওকে বলুন সামনের দিনে ওর রাজনীতি দেওয়ালিয়া হয়েছে, খুব শীঘ্রই বাটি নিয়ে ওকে বেরোতে হবে। মানে নির্বাচনে আসার জন্য এই কথা বলছে? আরে ওর করার জন্য আরে ওর ডুগডুগি বেজে গেছে, ও হচ্ছে পলিটিক্যাল ক্যান্সার। আর সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে দূর করে দিয়েছে। ওই ক্যান্সার যেখানে যাবে সেখানে এরকম করে ক্যান্সার ফালাবে। দাদা, আপনি বলেছিলেন ব্যারাকপুরে অর্জুন সিং হচ্ছে একটা ক্যান্সার। ক্যান্সার এমন একটা মরণব্যাধি যার শরীরে ঢোকে তার মৃত্যু অনিবার্য। এই জায়গাটা কিভাবে দেখছেন? এই পলিটিক্যাল মরণব্যাধি যে শুধু নোংরামি করে বেড়াবে, মানুষের উন্নয়ন, মানুষের ডেভেলপ, মানুষের কি সেবা করা যায় এসব জানে না। রাজনৈতিক জনপ্রতিনিধির কাজ কি? জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের সেবা করা, আর ওর কাজ হচ্ছে জনপ্রতিনিধি হয়ে মানুষের তোলাবাজি করা, বিভিন্ন জায়গায় গুন্ডা ক্রিমিনাল পাঠানো, লুটপাট করা। এখন ব্যারাকপুর লোকসভার মানুষ বুঝে গেছে। আর ওর সামনের দিনে পলিটিক্যাল ক্যান্সারের যে কেমো, সেটা ব্যারাকপুরের মানুষ লোকসভা নির্বাচনে বুঝিয়ে দেবে কেমো দিয়ে।